এখানে হচ্ছে মাল্টিমিলেটের রুটি বানাবো, সেজন্য সবজি আর হচ্ছে ধুন্দুল, এই যে ধুন্দুল। আর এটা স্কুলের ছাদ বাগানে একটা আগাছা হয়েছে, তো এটা শাক হিসেবে আমরা খেয়ে থাকি, শাঁসি শাক বলে। সেই শাক তেলাকুচা পাতা ছাদ থেকে নিয়ে এসেছি তুলে। আর এটা হচ্ছে ধুন্দুল, এটা একসাথে এবার ব্লেন্ড করে নেব, একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। লবণ আর হচ্ছে মরিচ দিয়ে দিই একসাথে। সবজির নিয়ে নিলাম। এবার এর সাথে মাল্টিমিলেটের আটা অ্যাড করব। আর মাল্টিমিলেটের আটা মানে এটা একদম সম্পূর্ণ গ্লুটেন ফ্রি এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স একেবারে কমিয়ে নিয়ে আসা হয়েছে, এই জন্য যে যাতে সেটা শরীরে সুগারটা কম পিক দেয়। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অসুস্থ, তাদেরকে সুস্থ করার একটু চেষ্টা আর কি, জানি না কতটা পারবো। অনেকে ভাববেন এগুলো খাওয়া যায়, এটা কিন্তু আমি সম্পূর্ণ ঘি দিয়ে ভাজবো। আর যারা কষ্ট পাবেন তাদের উদ্দেশ্যে বলে কষ্ট পাবেন, এতে কিন্তু আমার খরচ কয়েক গুণ বেশি। বাজার থেকে পোলট্রি, মুরগি, পোলাও চাল এগুলো কিনে খাওয়ানো খুব সহজ, এবং মানুষটা অসুস্থ, তার ইচ্ছে মতো খাইয়ে তাকে খাওয়াবো, আমি এই মতবাদে বিশ্বাসী না আর কি। আমি চেষ্টা করব তাকে সুস্থ করার। তাতে যদি সে মন খারাপও করে, তারপরও আমার ভালোবাসাটা একটু অন্যরকম। আমি মানুষকে ভালোবাসি না হয়তো বা, সবাই তো ভালোবেসে পচা জিনিস খাওয়ায় বাবা মাকে, আমি পারি না। আমি এমন একটা পচা মা, দিদিরকে ভাত দিলেও বলি আরেকটুও ভাত পাবা না, এইটুকুনি শেষ। আর অন্য মায়েরা হয়তো বা আরেকটু নাও জোর করে ভাত খাওয়ায়, আর আমি বলি ভাত আর পাবা না, এইটুকুনেই শেষ। পচা মা, পচা বৌমা, ব্যাস। এটা দিয়েই রুটিটা ভাজবো, চলেন ভাজি। এবার ঘি দিয়ে দিই। আর কড়াইটা এরকম কিছু মনে করবেন না, আসলে কড়াইটা কালকে রাতে রুটি করে সেটা আর ধুইনি, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এত সময়ও পাই না, কী করবো আসলে, একা হাতে সব করা। তার মধ্যে তিতির ছোটোবেলায় সব কথা শুনতো, এখন না শুনে না, খুব কষ্ট পাই। কবে আরবার যে ঠিক হয়ে যাবে সম্পূর্ণটা জানি না। যাই হোক, এবার হচ্ছে আমি ঘি গরম হয়ে গিয়েছে, আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই রুটিটা আসলে একটু সময় লাগে, কারণ গ্লুটেন নাই তো, যার জন্য এটা সহজে ভালো উঠে না, ভেঙে যেতে চায়, সময় নিয়ে আস্তে আস্তে করতে হয়। খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা ভাবছেন কী সব খাওয়াচ্ছি, তাদেরকে বলি বিশ্বাস করেন, এটা অনেক খেতে ভালো। ঘিয়ের মধ্যে করছি, দারুণ খেতে। ঢাকা দিয়ে রাখি। একটু বড় হয়ে গেছে, একটু ছোটো হলে ওইটাতে ভালো হতো। পারলাম শেষ পর্যন্ত। একটু ঘি দিয়ে দিই। ঢেকে রাখি। এবার রুটি রেডি, দেখি সাবধানে তুলতে হবে, নাহলে তো ই হয়ে যাবে। মাল্টিমিলেটের রুটি কী দিয়ে খাবে সেটার একটা ভিডিওতে শেয়ার করব।